এইচএসসি 26 শিক্ষার্থীরা, বর্তমানে এই হচ্ছে সাগরের অবস্থা। কারণ আমি বর্তমানে আছি কক্সবাজারে। তোমাদের পরীক্ষা নিয়ে যে প্রশ্নটা এসেছে স্থগিত পরীক্ষা হবে কিনা, আমি তোমাদেরকে একটু পয়েন্টগুলো বলি। বর্তমানে একদম কক্সবাজার বা চট্টগ্রাম অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ, এবং সেখান থেকে আমি পরিস্থিতি দেখে তোমাদের সাথে কথাগুলো বলছি। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি তুমি বাইরের অবস্থা দেখছো। রাইট না আমি হোটেলে আছি। সো কক্সবাজার আসা উচিত ছিল না, কারণ অলরেডি তোমার এয়ার টিকিট, হোটেল বুকিং, আমার যাবতীয় সব ছুটি টুটি সব কিছু কমপ্লিট করা যায়, কারণে হঠাৎ করেও এই ঝামেলার মধ্যে আসা। পরীক্ষা নেওয়ার পরিবেশ যদি কথা বলি, আলটিমেটলি অনেক জায়গায় পরীক্ষা নেওয়ার ওরকমভাবে পরিবেশ নাই। তবে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তাহলে বুঝতে পারবা। পরীক্ষা মূলত শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে কি পারবে না এই বর্ষার মধ্যে, এই বন্যার মধ্যে, সেটা তাদের কাছে ম্যাটার করে না। বিভিন্ন ইমেজে তোমরা অলরেডি দেখেছো 16 জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে। অলরেডি বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়ে গেছে, চট্টগ্রাম শহর সহ বিভিন্ন এলাকায়। এমনকি এই যে কক্সবাজারে আমি এই যে মেইন রোড দিয়ে আসলাম, এইসব জায়গাগুলো অলরেডি সকালের দিকে তলানো ছিল, কালকে তলানো ছিল। সো বলা যেতে পারে যে এগুলো কিন্তু শহরের এলাকা। তো গ্রাম পর্যায়ের এলাকা কিন্তু আরও ভয়াবহ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা একদম পুরো শিক্ষার্থীরা বন্দি। এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে, আরও যে সকল ছোটো ছোটো দ্বীপ, যারা পরীক্ষা দিতে যায় সেসব জায়গায় খুবই অবস্থা ভয়াবহ। সব কিছু মিলে এগুলো ম্যাটার করে না শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমি কেন শিক্ষা মন্ত্রণালয়কে এভাবে বলছি, কারণ তারা তাদের সিদ্ধান্ত যেটা নেওয়া সেটা নিয়েই নিছে। তারা এখন পর্যন্ত, রাইট না আমি সন্ধ্যায় ভিডিও করছি, এই সিচুয়েশন পর্যন্ত তারা পরীক্ষা স্থগিতের ব্যাপারে এই ব্যাপারটা বলেছে যে দরকার হলে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে থাকতে হবে বা এনে রাখা হবে, কিন্তু পরীক্ষা স্থগিত করা হবে না। মানে তারা পরীক্ষা নিবে। এবং এখানেও একটা বিষয় যে পরীক্ষা স্থগিত হইলে সারা দেশে পরীক্ষা স্থগিত হবে। পরীক্ষা স্থগিত হলে সারা দেশে পরীক্ষা তারা স্থগিত করতে চায় না জন্য তারা পরীক্ষা কেন্দ্রের দিকে সবচেয়ে বেশি ফোকাসড। এখানে তারা ওই পয়েন্টটা মিস করছে যে শিক্ষার্থীরা পড়বে কিভাবে। শিক্ষার্থী তো পড়ার সুযোগ নেই, কারণ তারা তো মোটামুটি কায়দায় বলা যেতে পারে যে এই বর্ষা বা বন্যার মধ্যে ঘর বাড়ি পানি পানি ঢুকেছে, সারাদিন বৃষ্টি, কারেন্ট নাই, এইসবের মধ্যে সে কীভাবে পড়বে। তো এই পয়েন্টটা অনেকে মিস করতেছে। তারা চাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে যে পরীক্ষা কেন্দ্র ঠিক আছে কিনা, পরীক্ষা কেন্দ্রে আলো বাতাস ঠিক আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, এইটা তারা চাচ্ছে। এবং আমার মনে হয় না যে বন্যার ভয়াবহ অবস্থা, তাতে এই ব্যাপারটা তারা শিওর দিতে পারবেন। তবে তোমাদেরকে রাইট নাও বলবো যে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা যদি নিবেই, সো তোমরা পড়াশুনো চালিয়ে যাও তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে। এখন বন্যা বৃষ্টি এইগুলো যেগুলো রয়েছে, এইগুলো প্রকৃতির একটা লীলা খেলা। তবে এই লীলা খেলায় তোমাদের অনেকেরই ভবিষ্যৎ পিষ্ট হইতে পারে, কিন্তু সেটা কোনো কিছু করার নাই তোমাদের। এখন দেখা যাক সামনে কি আসে আপডেট। আমরা ট্রাই করবো তোমাদেরকে পার্ট টু পার্ট আপডেটগুলো জানানোর জন্য, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবা। আর সর্বশেষ বলবো, পড়াশোনা এই রাইট নাও করো। পরীক্ষা স্থগিত খবর যদি ওরকম কোনো কিছু হয় জানাবো, কিন্তু ওরকমই কোনো চিন্তাভাবনা শিক্ষা মন্ত্রণালয়ের নাই। আমি আবারও বলছি, বিভিন্ন জায়গায় পরিস্থিতি সত্যি খারাপ, অনেস্টলি খুবই খারাপ, কিন্তু তার মধ্যে পরীক্ষা তারা নিয়ে ছাড়বে, এটা তোমরা শিওর থাকো।